আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাচীনকালে গর্তে আটকা পড়া ৩ ব্যক্তি আল্লাহর দরবারে খাস নিয়তে দোয়া করে কিভাবে উদ্ধার পেয়েছিল। সেই চমৎকার কাহিনী বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই ৩ ব্যক্তি সম্পর্কে যারা পাহাড়ের গর্তের মধ্যে আটকা পড়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে ৩ ব্যক্তি একদিন সফরে যাচ্ছিল। রাতে তারা একটি পর্বত গুহায় ঘুমিয়ে পড়ে। ঘটনাচক্রে পর্বত হতে পাথরের একটি প্রকাণ্ড টুকরা পতিত হলে গর্তের মুখ বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় তারা পরস্পর পরামর্শ করতে লাগলো। তারা এই বিপদ হতে উদ্ধারের পথ কী থাকতে পারে তা ভাবতে লাগলো। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই আকস্মিক বিপদ হতে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহর দরবারে প্রার্থনা করা এবং নিজ নিজ সৎকর্মের ওসিলায় তার নিকট দোয়া করা। তাই তাদের মধ্যে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তুমি জ্ঞাত আছো যে আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন। সন্ধ্যাবেলা আমি যখন কৃষি খামার হতে গৃহে প্রত্যাবর্তন করতাম তখন প্রথমে আমার মাতা পিতাকে দুধ পান করাতাম, অতঃপর আমার সন্তানদেরকে দুধ পান করাতাম। একদিন খেতে আমার বিলম্ব হয়ে যায়। আমি গৃহে ফিরে এসে দেখতে পাই যে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম এবং তাদের আদব বজায় রেখে তাদের ঘুম থেকে উঠাবার পরিবর্তে তাদের ঘুম ভাঙার অপেক্ষা করতে থাকলাম। আমার সন্তানরা ক্ষুধায় অস্থির এবং আমার কাছে খাবারের জন্য পীড়াপিড়ি করতে থাকে। এই অবস্থায় আমার মাতাপিতা কতক্ষণে জেগে উঠবেন এই প্রতীক্ষায় ভোর হয়ে যায়। তারা সজাগ হলে তাদেরকে আমি দুধ পান করাই, তারপর আমার পরিবার ও সন্তানরা পান করে। হে আল্লাহ, আমার এই কাজ নিছক তোমার সন্তুষ্টির জন্য ছিল। তুমি এই কাজের পুরস্কার স্বরূপ আমাদেরকে প্রতিবন্ধক এই পাথরটি সরিয়ে দাও। এই ব্যক্তির দোয়ার বদৌলতে পাথরটি কিঞ্চিৎ সরে যায় এবং পর্বত গুহায় পতিত পাথরের ফাঁকে কিছুটা আলো দেখা দেয়। অতঃপর দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, তুমি জানো যে আমার চাচাতো বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম এবং তাকে আমার মনোভাব ব্যক্ত করি, কিন্তু সে আমার আশা পূরণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। দৈবচক্রে দুর্ভিক্ষ দেখা দেয় এবং সে দুর্ভিক্ষের কবলে পতিত হয়ে আমার নিকট উপস্থিত হয়। আমি তাকে 120 দিনার এই শর্তে প্রদান করি যে সে তার সতীত্বকে আমার কাছে অর্পণ করবে, অর্থাৎ আমার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হবে, এই শর্তে আমি তাকে টাকা প্রদান করি। সে তাই করলো এবং বলল, তোমার পক্ষে এমন কোনো বস্তুকে ভোগ করার কি ঠিক হবে যা তোমার জন্য হালাল নয়? মেয়েটির কথা শুনে আমি তার কাছ থেকে দূরে সরে যাই এবং প্রদত্ত 120 দিনার তাকে দান করে দেই এবং অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার ইচ্ছাও পরিত্যাগ করি। হে আল্লাহ, আমার এই কর্ম সম্পূর্ণ তোমার রেজামন্দির জন্য ছিল। তুমি এ কাজের বরকতে পাথরটি সরিয়ে দাও। এই দেওয়ার পর পাথরটা আরও একটু সরে যায়। অতঃপর তৃতীয় ব্যক্তি এই মর্মে দোয়া করতে শুরু করে, হে আল্লাহ, তুমি অবগত আছো যে একদিন আমি কিছু সংখ্যক শ্রমিককে আমার কাজের জন্য নিয়োগ করেছিলাম এবং তাদের পারিশ্রমিক হিসাবে কিছু পরিমাণ শস্য দেওয়ার কথাই স্থির হয়। আমি যখন তাদের পারিশ্রমিক বণ্টন করছিলাম তখন একজন মজদুর তার নির্ধারিত পারিশ্রমিক ফেলে চলে যায়। আমি তার শস্যগুলি বপন করি, সেগুলো পরিমাণে বৃদ্ধি পেয়ে বিপুল অর্থে পরিণত হয়। পরে উক্ত মজদুর আমার কাছে এসে তার বেতনের শস্যগুলি দাবি করে। আমি তাকে জানালাম, এ সকল উট, গরু, ছাগল ইত্যাদি তোমারই মজদুরি, তুমি এগুলো নিয়ে যাও। মজদুর বলল, আমাকে কেন উপহাস করছেন? আমার মজদুরির শস্যগুলি আমাকে ফেরত দিন। আমি বললাম, এটা উপহাসের কথা নয়। তোমারই মজুরির শস্য বর্ধিত হয়ে এত বিপুল অর্থে পরিণত হয়েছে, কেননা আমি তোমার শস্যগুলি খেতে বনেছিলাম, তা হতে যা উৎপন্ন হয়েছিল তা আমি বৃদ্ধি করতে থাকি। মজদুরের কথা শোনার পর তার সমুদায় অর্থ সম্পদ নিয়ে চলে যায়। হে আল্লাহ, আমি এই কাজ তোমারই সন্তুষ্টির জন্য করেছিলাম। আমার এই কাজের ওসিলায় তুমি আমাদের গর্ত হতে পাথরটি সরিয়ে দাও। তার এই দোয়ার পর পাথরটি সম্পূর্ণরূপে সরে যায় এবং তারা তিনজনই গর্তের ভিতর হতে নিরাপদে বের হয়ে আসে। বুখারী মুসলিম। খাঁটি নিয়তের কি চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক এবং সঠিক নিয়তে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।